Audio Jungle. আমি আমার বক্তব্যই বলেছি, এই ধরনের নার্সিংহোম যদি প্রতিষ্ঠিত না হতো, সরকারি হসপিটালের চাপ আরও বাড়ত। এবং এরা আমাদের অনুরোধ থাকবে ওদের কাছে, আইন মেনে, নিয়মকানুন মেনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সুবিধা বাংলার মানুষকে দিচ্ছে এবং নার্সিংহোমগুলো দিচ্ছে, সেগুলো নিয়ে মানুষের পরিষেবা করে। বিশেষ করে স্বাস্থ্যসাথী মানুষ ফেরত না যায় এবং তাদের ডিপ্রাইভ না করা হয়, এই অনুরোধটা এদের কাছে থাকে। দেখুন, প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে কাজ করছে, যেখানে 2500-এর অধিক নার্সিংহোম এবং প্রাইভেট হসপিটাল মালিক তারা এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার এই অ্যাসোসিয়েশনের সাথে আছে। এই অ্যাসোসিয়েশনের মূল কাজ হচ্ছে সরকারের সাথে সমন্বয় রেখে স্বাস্থ্য ব্যবস্থার যেভাবে গতি সরকার নিয়ে আসছে সেটাকে আরও যাতে ত্বরান্বিত করা যায়, সেই জন্য এই অ্যাসোসিয়েশন সরকারের সাথে নিয়ে কাজ করছে, আগামী দিনেও কাজ করবে। আগামী দিনে উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য সাথী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের একটা প্রকল্প, এই স্বাস্থ্য সাথীতে আগামী দিনে আরও বেশি বাজেট বাড়ুক, তার সাথে সাথে মানুষেরও যাতে সঠিক পরিষেবা, আরও বেশি ভালো পরিষেবা দেওয়া যায়, এই অ্যাসোসিয়েশন এটা ভাবছে। আমরা এই অ্যাসোসিয়েশনের সাথে আছি এবং এই অ্যাসোসিয়েশনের সাথে যারা যুক্ত নেই, অল্প কিছু নার্সিংহোম আছে, তাদেরকেও আমরা এই ভিডিও আপনাদের এই নিউজ মাধ্যমে আমরা আবেদন করব যে আপনারা এই অ্যাসোসিয়েশনের ছাতার তলায় চলে আসুন, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা এগিয়ে নিয়ে যান। দেখুন, বক্তব্য হচ্ছে আমাদের একটা পূর্ব প্রচলিত কথা আছে নাকি পশ্চিমবাংলা শিল্প হয় না। আজকে আমি এই মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এ বিগত 19 বছর ধরে রয়েছি এবং উদ্দেশ্য একটাই ছিল যে ভারতবর্ষে পশ্চিমবাংলায় কিছু শিল্প তৈরি হয় না, সেইটাকে আমরা বোঝাতে গিয়ে আজকে আমরা এই মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং সংস্থা করেছি। প্রায় ভারতবর্ষের 22টা রাজ্য এবং 32টা কান্ট্রিতে আমরা এই মেডিকেল ইকুইপমেন্ট যেটা পশ্চিমবাংলা থেকে এক্সপোর্ট করছি এবং অত্যাধুনিক টেকনোলজি। আগে আমরা মনে করতাম একটা হাসপাতাল বানাতে গেলে আমার 2 বছর 3 বছর লাগে, সেই হাসপাতাল যাতে 1 মাসে বানানো যায় তার টেকনোলজি আমরা তৈরি করেছি এবং হাওড়ায় কোনা এক্সপ্রেসের ওখানে আমাদের 3টে ইউনিট রয়েছে, যেখানে প্রায় 750 স্কিল আনস্কিল ইঞ্জিনিয়ার তারা সবাই মিলে এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সমস্ত সাংবাদিকদের স্বীকৃতি আদায় করা যায় এবং সকলকে একত্রিত করে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করা এবং সরকারের জনমুখী কর্মসূচিকে মানুষের সামনে তুলে ধরা এবং আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমাদের সাংবাদিক বন্ধুরা ইনকামের রেশিও উন্নত মানের ইনকামের রেশিও আসতে পারে এবং আমরা আগামী দিনে একসাথে পথ চলা, মানে বিভিন্নভাবে সংবাদ বন্ধুরা যেভাবে সংবাদ সংগ্রহ করতে পারলে ভুল ত্রুটি সমস্ত কিছুকে মানে সংশোধন করা সম্ভব হয়, সংশোধন করা সম্ভব হয়। বিষয়টা হচ্ছে যে আমরা নার্সিংহোমে শান্ত বিষয় নিয়ে একটা সমস্যা হয়। 3 নম্বর হচ্ছে বর্তমানকালে স্বাস্থ্যসাথী নিয়ে অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়। আমরা যে পরিপ্রেক্ষিতে নার্সিংহোম অ্যাসোসিয়েশন শুরু করেছিলাম যে একটা লাইনে যে আপনার সমস্যায় আপনি একা নন, আমাদের কোনো নার্সিংহোমের কোনো বিপদ হলো, তার কোনো নার্সিংহোমে একটা পেশেন্ট মারা গেল, আমরা সমস্ত নার্সিংহোম তার পাশে দাঁড়াই। এই ভাবনা থেকেই আমরা প্রথম সংগঠিত হয়েছিলাম। পরবর্তীকালে যখন দেখলাম আমাদের লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে, ফায়ার সংক্রান্ত সমস্যা হচ্ছে, আমরা সংঘবদ্ধভাবে সেটা মেটানোর চেষ্টা করেছি এবং
এবং স্বাস্থ্যসাথী নিয়ে কিছু ভুল ত্রুটি, ভুল বোঝাবুঝি যাই হোক না কেন, সেটাও আমরা সংঘবদ্ধভাবে কিন্তু সমাধান করার চেষ্টা করেছি। আর আমাদের এই সংগঠন মূলত সরকারের সহযোগী সংগঠন। সরকারের যে চিন্তাভাবনা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সেই চিন্তাভাবনাকে আমরা প্রাধান্য দিই। আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নয়, সরকারের সঙ্গে সখ্যতা রেখেই আমরা অ্যাসোসিয়েশন করছি। ডক্টর জুলফিকার মন্ডল।